This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. যদি আমাদের ইকোনমিক ব্লকেটও করতে হয় তার জন্য একটা জনমত তৈরি করতে হবে, কারণ WTO রেজিমে বা ফ্রি ট্রেড রেজিমে এটা করা যায় না। যদি আমরা এরকম বর্ডার বন্ধ করে দিই, সরবরাহ বন্ধ করে দিই, তো পাকিস্তান জাহাজে করে পাঠাবে, ও যতই ক্ষতি হোক ও পাঠাবে, পাকিস্তান পাঠাবে ওখানে চাল ডাল তেল নুন, আমরা আটকাতে পারবো না, কারণ ফ্রি ট্রেড, উই ক্যানট স্টপ। আর তখন কি হবে, উল্টো করে ও বলবে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস আমার দেশে, ইন্ডিয়া বর্ডার বন্ধ করে দিয়ে আমাদের ভাতে মারছে, তখন আবার একই হবে, আমাদের উপরে অ্যালিগেশনটা আসবে। তো সেই জন্য ডিপ্লোম্যাটিক আগে তৈরি করতে হবে। আর মোহাম্মদ ইউনূস যথেষ্ট পয়েন্টস দিয়ে দিয়েছে আমাদের, যেটা গতবার ঠিকই বললেন, জেল ভেঙে পালিয়ে গেছে, ক্রিমিনালরা অবাধে ঘুরছে, ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার, ইসে প্রভু আমাদের, উনি লয়ার পাচ্ছেন না, লয়াররা কোর্টে দাঁড়িয়ে বলছে ওনার পক্ষে লয়ার দাঁড় করালে আমরা তাকে কুপিয়ে মারবো। একজন 85 বছর বয়সী লয়ারকে যেভাবে একদমই মারা হলো, ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার, পুরো ক্রিমিনালরা অবাধ ঘুরছে, পুরো মানে জেনোসাইড হচ্ছে। তো উই হ্যাভ এনাফ পয়েন্টস ফর গ্যাদারিং ওয়ার্ল্ড ওপিনিয়ন, এবং ওয়ার্ল্ড ওপিনিয়ন ইন্দিরা গান্ধী করেছিলেন, সত্যি ইতিহাস থেকে শেখা, ইন্দিরা গান্ধী একই কাজ করেছিলেন, উনি আগে ওয়ার্ল্ড ওপিনিয়ন গ্যাদার করলেন, করে যুদ্ধে নেমে গেলেন। আমরা যুদ্ধে নামলাম না, আমরা ইকোনমিক স্যাংশনই করবো, ওদের ভাতেই মারবো, কিন্তু তার জন্য আমাদের আগে একটা ওয়ার্ল্ড অপিনিয়ন তৈরি করতে হবে, একটা জায়গায় আনতে। আমেরিকার মতন আমরা একতরফা স্যাংশন লাগাতে পারি না, কিন্তু আমেরিকাও স্যাংশন লাগানোর আগে অজুহাত দেয়, কোনো একটা রিজন বলে যে পুতিন ইউক্রেন আক্রমণ করেছে বলে স্যাংশন করলাম। তো সেরকম আমাদের একটা ওয়ার্ল্ড অপিনিয়ন তৈরি করে করতে হবে। এবং আরেকটা ট্রাম্প কার্ড যেটা বলছি, সেটা শেখ হাসিনা আমাদের কাছে আছে, শেখ হাসিনা এখনো পদত্যাগ করেনি, এবং ওখানে একটা বিরাট বড় শেখ হাসিনার একটা কনস্টিটুয়েন্সি আছে বাংলাদেশে। যদি শেখ হাসিনাকে আমরা ইউএনওতে নিয়ে যেতে পারি, শেখ হাসিনাই বলুক না ইউএনওতে গিয়ে যে আমার দেশ লুট হয়ে গেছে, somebody has looted my country and I am the last elected prime minister। তো আমি চাই যে ইউএন পিস কিপিং ফোর্স যাক, ইউএন পিস কিপিং ফোর্সের দাবি শেখ হাসিনাই করুক, আমরা ব্যাক করি সেটাকে। মিস্টার শ্রীবাস্তব, দেখুন, এই 16 তারিখ ছিল, ওইটা অনেক গুরুত্বপূর্ণ দিনও ছিল। ওদিন আপনার প্রফেসর ইউনূস একটা স্টেটমেন্ট দিলেন। এই স্টেটমেন্টটা আপনি যদি মিলিয়ে দেখেন, সেপ্টেম্বর মাসে যখন উনি ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে গিয়েছিলেন, ওর মধ্যে তাফাত আছে। ইনি এখন 18 মাস থেকে 2 বছর ইলেকশন ডেটটা বলছেন, হু ইজ ইন কন্ট্রোল অফ বাংলাদেশ? প্রফেসর ইউনূস আপনি নয়, এটা আর্মি। আমরা আগেও বলেছিলাম শর্ট টার্ম, মিড টার্ম এন্ড লং টার্ম। শর্ট টার্মে জন ওয়াকার জামান পেছন থেকে রাজনীতি করছেন, উনি মোহাম্মদ ইউনূসকে বলে দিয়েছেন এই 6 মাসে সম্ভব নয়। আপনি কি ইলেকট্রাল রিফর্ম করবেন? আরে আপনি ইলেকশন করান। আজকাল একটা পলিটিক্যাল অ্যানালিস্টগুলো একটা ফর্মুলা বের করেছে, কি ফর্মুলা আছে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা ফর্মুলা চলছে, দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ। আমরা যেহেতু আমাদের মেগা আছে, আমরা অ্যারিথমেটিক ইকুয়েশন, অ্যালজেব্রিক ইকুয়েশন বুঝতে পারি, তাই জন্য বলছে ইন্টারিম গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইজ ইকুয়ালস টু বাঙালি হিন্দুদের উপর অত্যাচার, পরিতাড়না, ওদের ঘর জ্বালানো, ওদের লুণ্ঠন করা, ওদের মেয়েদের মহিলাদের ধর্ষণ করা, প্লাস ওখানে ল অ্যান্ড অর্ডারকে ভালো না করতে দেওয়া। তার মানে উনি কোনো একটা চেষ্টা করছেন না যে ওখানকার পুলিশ, ওটা ল অ্যান্ড অর্ডার অ্যান্ড জাস্টিস জুডিশিয়াল সিস্টেমটা অ্যাক্টিভেট হোক। তৃতীয়, অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তৈরি করা, সো দ্যাট একটা পকেট যেটা আছে, জেহাদি পকেট মাইন্ডসেট, ওটা রিমেইনস উইথ দেম। ফোর্থ, ডেমোক্রেটিক রিস্টোরেশনের জন্য, ডেমোক্রেটিক প্রসেস রিস্টোরেশন নিয়ে বলে দিলেন আমি 16 থেকে 2 বছর নেব, তাই কোনো চেষ্টা করছেন না। এই সব জিনিসটা 4-5টা আরো পয়েন্ট দিয়ে ওরা এই যে ইকুয়েশনটা তৈরি করলো, তার ইকুয়ালস টু টিকিং সিরিয়াল বোমা ইন বাংলাদেশ। দ্যাট মিনস হোয়াট? 0 0 0 0। ওরা আর্থিক দৃষ্টিতে 0, মানুষের যা প্রবলেম আপনি তো দেখতে পাচ্ছেন, কোনো ভালো হয়নি, রাইট? পলিটিক্যাল ইনস্টেবিলিটি কন্টিনিউ টু বি দেয়ার। আপনাদের ঢাকা স্ট্রিটে যদি চলে যান, ওখানে পুলিশ নেই, ইউনিভার্সিটি ছাত্রগুলো, পড়ুয়া ছাত্রগুলো, ওরা ওখানে আছে, ওরা পয়সা কালেকশন করছে, এক্সটর্শন করছে, ওরা যতগুলো সিন্ডিকেট আছে চালাচ্ছে, ওরা ভেরি হ্যাপি, রাইট? তো 0 0 0 আমাদের প্রফেসর ইউনূস করে দিলেন। আমার তো একটা আছে বিএনপি আর এদেরকে আমরা একটা বলবো, 17 কোটি মানুষের মধ্যে মোর দেন 60% নাও পিপল আর ভেরি ভেরি মডারেট। আমাদের ভাই বোন যারা আছে আমাদের বাংলাদেশে, ওরা মডারেট, ওটা মডার্ন, ওরা আউটলুকিং, ওরা চায় যে আমরা বিশ্বে একটা নাম করুক, নাম করব। কিন্তু এই 40% মাইন্ডসেট, যুগোস্লাভিয়া প্রশ্নে যেটা তুমি বলেছিলে, ভালো পয়েন্ট দিয়েছেন। আমাদের একটা ওয়ান লাইন ডিপ্লোম্যাটিক মানে হতে পারে কোর্স অফ অ্যাকশন, ওয়ান লাইন।
রেস্টোরেশন অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ। কারণ ইউনূস তো নিজেই ডেমোক্রেসি স্টার্ট করতে পারছেন না, উনি বলছেন আমার এখনো 1 বছর সময় লাগবে। তাহলে গত 6 মাস আপনি কি করলেন, 4 মাস কি করলেন আপনি? হ্যাঁ, এবং আমাদের ওয়ান লাইন ডিপ্লোমেসি হতে পারে আমাদের। 2000-এর উপর মানুষ মরে গেল, যেভাবে প্রতিদিন প্রকাশ্যে হত্যা করা হচ্ছে, একদমই তাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। কিন্তু এটাই প্রশ্নটা যেটা আজকে এই প্যানেল থেকে উঠেছিল, সেই প্রশ্নে রেসপন্ড করেছেন অনেকেই, রেসপন্ড করছেন। তার থেকে একজনের কথা নিঃসন্দেহে বলবো, যুগোস্লাভিয়া ভেঙে যখন মুসলমানদের জন্য হোমল্যান্ড যদি হয়, তাহলে বাংলাদেশে কেন হিন্দুদের হোমল্যান্ড নয়? দেবাশিস বাবু, আপনি প্রশ্ন ছিলেন জ্ঞানেন্দ্রনাথ রায় বাংলাদেশ থেকে, তিনি এটা সমর্থন করে তা দিয়েছেন। স্বাভাবিক, এটা একটা খুবই নিঃসন্দেহে যে যুগোস্লাভিয়া ভেঙে সংখ্যালঘু মুসলমানদের জন্য বসনিয়া হতে পারে, তাহলে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই যে তারা দীর্ঘদিন একত্রে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একত্রে, তারা এতটাই উৎপীড়িত এবং অবহেলিত, তাদের জান মাল সম্পদ, মহিলাদের ইজ্জত সম্ভ্রম যেভাবে হয়েছে, সেই দাবি আজকে উঠবে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ।